মুহূর্তে শিখা চট্টোপাধ্যায় লাইভ রয়েছেন। শিখাদি, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। পিউ কথা বলছি। ঠিক কি হয়েছিল? কমিশন জানতে চেয়েছে আপনি প্রার্থী নন, কিন্তু প্রার্থী না হয়ে আপনি বুথে ঢোকার চেষ্টা করেছেন, এটা পুলিশের যুক্তি। পুলিশ মিথ্যে কথা বলছে। আমি কোনো বুথে ঢোকার চেষ্টা করিনি, আমার বুথও আসে না। আমি আমার নিজের বিধানসভা এলাকায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমার কর্মীদের সঙ্গে আমার যে নতুন টেন্ট করা হচ্ছে সেই টেন্টে বসছি, গল্প করছি, চা খাচ্ছি। এই রকম করে যে পোড়াঝাড় বলে একটা জায়গা আছে, সেখানে আমি যখন যাচ্ছি আমাকে এসিপি ফোন করলেন, ম্যাডাম আপনি কিন্তু আপনার বুথ ছেড়ে অন্য কোথাও বেরোতে পারবেন না। তাই বললাম কেন? আমার বিধানসভায় আমি ঘুরতে পারবো না নাকি? এটা কোথা থেকে এই আইন? পারবেন না, চলে যান, আপনার বুথে আপনি চলে যান। তো আমি বললাম না, আমার বিধানসভা এলাকায় আমি ঘুরবো, আমার কর্মীরা কেমন আছে না আছে দেখার দায়িত্ব আমার। তাদের ভোট নিয়ে আমি প্রতিনিধি যাবই। কিন্তু শিখা দেবী, আপনি বুথে ঢোকার চেষ্টাই করেননি। ঘুরতে ঘুরতে আমি যখন 33 নম্বর ওয়ার্ডে এলাম, মেয়রের ওয়ার্ড, না 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 না, বুথের প্রশ্নই আসে না। আমার কি জ্ঞান নেই নাকি? আমি কি বুঝি না যে বুথে ঢুকতে হয় না? আর আমি বুথে ঢুকতে পারি না, ক্যান্ডিডেট ছাড়া কেউ বুথে ঢুকতে পারে না? আমার তো যথেষ্ট ইয়ে রয়েছে। আর আমি আজকে থেকে ভোট করছি না, আমি 2003 সাল থেকে ভোট করছি। আমি নিজে জানি পুলিশ এরকম মিথ্যে, মমতা ব্যানার্জি নিজেও মিথ্যে কথা বলেন, তার পুলিশরা সবসময় মিথ্যে কথা বলে। আপনি এই দলের হয়ে অনেকদিন লড়েছেন না, ভোটে জিতেও তো ছিলেন। শোনো, যখন নিশ্চয়ই সেই সময় মমতা ব্যানার্জি তো এই চোর মমতা ব্যানার্জি ছিলেন না, নিশ্চয়ই লড়েছি। যেদিন এই চুরি করতে শুরু করলেন, 5খানা চিঠি লিখে মমতা ব্যানার্জি মারধর খেয়ে বেরিয়ে চলে এসেছিলাম এই দল থেকে। শিখা দেবী, আমরা দেখেছিলাম 2021-এও আপনি ধর্নায় বসেছিলেন এই তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলে। এই ব্যবস্থা করেছিলেন তো? তৃণমূল বলছে অ্যাকচুয়ালি এটা পরিকল্পিত, আপনি প্রতি ভোটেই এটা করে থাকেন। কাজকর্ম না হলে অবশ্যই। তৃণমূলের কি বললো না বললো, ওদের মিথ্যে কথা, ওদের ভাঁওতাবাজির কথা আমাকে বলবেন না। তৃণমূলকে আমার থেকে বেশি কেউ চেনে না। আমি জন্মলগ্ন থেকে ছিলাম তো, ওই চোরেদের দলটায় কি হচ্ছে না হচ্ছে আমার থেকে কেউ বেশি জানে না। আমি ভালোই জানি মমতা ব্যানার্জি যেমন ঝাড় তার তেমন বাঁশ, নতুন কিছু নয়। শিখা দেবী, আপনি তৃণমূলকে এত হাড়ে হাড়ে চেনেন, তো এবারের ভোট প্রথম দফাতেই কি মনে হচ্ছে তৃণমূল আপনার কথা অনুযায়ী নিজের স্টাইলে ভোট করাতে পারছে? শুনুন, এখানে অসুবিধে তো এইখানেই হয়ে যাচ্ছে। 1 নম্বর দেখুন, এখানে সেন্ট্রাল বাহিনী থাকছে, তা সত্ত্বেও তারা বুথে বুথে ব্যাচ পড়ে, ক্যান্ডিডেটের নাম দিয়ে ব্যাচ পড়ে পড়ে ঘুরে বেড়াচ্ছে। সেগুলো বললে পরে শিখা চ্যাটার্জির মতো খারাপ লোক নেই। আমি এসে 33 নম্বর ওয়ার্ডে, মেয়রের ওয়ার্ডে এসে বসেছি, সেখানে বসে চা খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, সবার সাথে গল্প করছি, একটা গাছের তলায় শান্তিনিকেতনের মতো। সেখানে দুনিয়ার পুলিশ এনে এখানে হাজির করে দিল। মানে 33 নম্বর ওয়ার্ড থেকে গৌতম দেব হেরে যাবে, মেয়র হেরে যাবে। মেয়র হেরে গেলে মমতা ব্যানার্জির কাছে তার ইয়েটা কমে যাবে, ভ্যালুটা কমে যাবে। সুতরাং এখানে আপনি নাম নিলেন গৌতম দেবের, আমরা গৌতম দেবকে ফোনে পেয়ে গেছি। প্লিজ সঙ্গে থাকুন শিখা দেবী। গৌতম দেব, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। পিউ কথা বলছি। আপনি ঘুরে বেড়াচ্ছেন খুলেআম, পুলিশ আপনাকে ধরছে না, বিজেপির বলে শিখা চ্যাটার্জিকে ধরা হচ্ছে, নিজের এলাকায় ঘুরতে দেওয়া হচ্ছে না। আপনি মেয়র হয়ে এনজয় করছেন বেশি পাওয়ার। আমি একটা কথা বলতে চাই যে আমি আইনের ছাত্র, আমি জানি যে আমার পরিধিটা কোনটা। আমি ওয়ার্ড নাম্বার 17 শিলিগুড়ি ভোটার, তার জন্য আমি 23 নম্বর ওয়ার্ড আমাদের পুরমাতা আর তার বাড়িতে আমি সকালবেলা থেকে 8টা থেকে এখানে কন্ট্রোল রুম করে বসে আছি। আমার সামনে বিভিন্ন প্রেস মিডিয়ার বন্ধুরাও সকালবেলা থেকে আছে এবং এটা আমার সিসি ক্যামেরায় এটা মনিটর। আমি আমার এখানে স্বেচ্ছাবন্দী হয়ে কন্ট্রোল রুম করে এখান থেকে আমি ইলেকশনটা বিভিন্ন জায়গার খোঁজ খবরগুলো আমি নিচ্ছি। আজকে সকালবেলায় যখন ক্যান্ডিডেট ছিলেন, ক্যান্ডিডেট ভিতরে যেতে পারেন, ইলেকশন এজেন্ট যেতে পারেন, ওখানে কোনো বিধায়ক বা কেউ তার নিজের নির্বাচন ক্ষেত্রের বুথের মধ্যে ছাড়া, ভোট দিতে যাওয়া ছাড়া সেখানে ভোটারদের প্রভাবিত করতে যেতে পারেন না। শিখা দেবী তিনি 100 নম্বর বুথে গেছেন ফুলবাড়ি 1-এ,
300 নম্বর বুথে গেছেন, ফুলবাড়ি বুথে, সমস্ত ছবি আছে। উনি মধ্য শান্তিনগর, ডাবগ্রাম বিভিন্ন জায়গায় গিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। এবং 33 নম্বর ওয়ার্ডে তিনি 2 ঘন্টা ধরে সারদা হার্ডওয়্যার যেই রাস্তাটা দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া যায়, ভোটাররা যায়, সেই জায়গাতে তিনি জটলা করে সেখানে বসে আছেন। গৌতম বাবু, শিখা দেবী আছেন আমাদের সঙ্গে, শিখা দেবী আছেন, উনি তো বলছেন উনি এসব কিচ্ছু করেননি, মিথ্যে কথা বলছেন আপনারা। শিখা দেবী বলুন। গৌতম বাবু প্লিজ সঙ্গে থাকুন। শুনুন, গৌতম দেবের মাননীয় মেয়র গৌতম দেবের কথার উত্তর আমি দেব না। মাননীয় মেয়র গৌতম দেব তার বাইরে কোথাও যায়নি। গৌতম বাবু শুনে নিন প্লিজ, শিখা দেবী বলছেন, লাইভে বলছেন আপনাকে। হ্যাঁ শিখা দেবী, আমার ভোটাধিকার প্রয়োগ করেছি, রাস্তা দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, রাস্তা দিয়ে ঘুরে বেড়ানোর অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমি আমার রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, গৌতম দেব যে মিথ্যা কথা বলে। গৌতম বাবু শুনুন প্লিজ, শিখা দেবী কি বলছেন প্লিজ শুনুন। হ্যাঁ শিখা দেবী বলুন। বলছে আপনি প্রার্থী না হয়ে জবরদস্তি প্রভাবিত করেছেন ভোটারদের। আমি আমার বিধানসভার বাইরে বেরোইনি, আমি আমার বিধানসভার বাইরে বেরোইনি। আমার বিধানসভাতে আমি ছিলাম শান্তিনগর, আমার নিজের বুথ, যেখানে আমি ভোট দিতে ঢুকেছিলাম, অবশ্যই ঢুকেছিলাম। ক্যাম্পাসের মধ্যে আমাকে ভোট দিতে হয়েছে, ওখানে ভোট দিয়ে 9টার সময় আমি বেরিয়ে গেছি। আমি কোনো বুথের মধ্যে ঢুকিনি। এই সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা যদি কোনো কেউ মনে করেন করবেন, আমি মনে করব সে মিথ্যা কথা বলছে। তিনি নিজেকে আগে রেকটিফিকেশন করুন, পরের দিকে আঙুল তুলবেন। সমস্ত ছবি আছে দেখুন। আমি 23 নম্বর ওয়ার্ডে একটা জায়গাতে বসে করছি, আমি রাস্তাতে নেই। উনি নির্জলা মিথ্যা কথা, 70 থেকে কয়েকজন দূরে কথা বলছেন। আমি ওনার সাথে এই পর্যায়ে তর্ক করব না। ওনার সমস্ত ছবিগুলো তোলা আছে, কোথায় উনি ক্যান্ডিডেটের সাথে যাচ্ছেন, কোথায় আমাদের কর্মীরা ওনাকে জল পর্যন্ত দিয়েছেন, সেই সমস্ত ছবি সেটা বুথের মধ্যে আছে। বিভিন্ন জায়গাতে তিনি বুথের মধ্যে আছেন। 100 গজের মধ্যে তিনি থাকতে পারেন না, এটা তার কোনো অধিকারের মধ্যে পড়ে না। কর্মীরা যেখানে আছেন রাস্তায়, ওনার কর্মীরা যদি আমাকে জল দেয় রাস্তায়, তা আমি তো বিধায়ক হিসেবে তার জল খাবো। দেখুন আমার মহানুভবতা দেখুন, ওনার কর্মীরা রাস্তায় আমাকে জল দিয়েছেন, আমি ওনার জলটা খেয়েছি। তাহলে দেখুন ওনার কথাতেই ধরা পড়লো ওনারা কতটা মানে হিংসা পরায়ণ। দেখুন, আর ওটা কিন্তু বুথে নয়, বাইরে ওনাদের ক্যাম্প করে যেখানে বসেছিলেন, সেখানে ওনাদেরই এক কর্মী আমাকে জল দিল। ওখান থেকে জল নিজে স্বীকার করছেন। তাহলে বলুন ওনারা কত বড় মিথ্যা কথা বলছেন। রাস্তা দিয়ে আমি আসছি, আমার গাড়ি নিয়ে আসছি, 100 বার এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি করতেই পারি। না, আপনি কি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছেন? মেয়র যদি মনে করেন আমাকে এখানে আটকাবেন, মেয়রের ক্ষমতা নেই। আমার বিধানসভায় আমি ঘুরবই, এখনো ঘুরবো। পারেন মেয়র যা পারেন করে নেন। গৌতম বাবু বলবেন কিছু? আমি ওনার সাথে দেখুন, এটা কলতলা ঝগড়া তো আমি করতে পারবো না। অবশ্যই আমি একটা কথা বলি, ইলেকশনের একটা নিয়ম নীতি মেনে যদি কাজ করেন, তাহলে ওনাকে ইলেকশন কমিশন বাধা দেওয়ার প্রশ্ন। ইলেকশন কমিশন আমি কন্ট্রোল করি না, সেন্ট্রাল ইলেকশন কমিশন মনিটর ইলেকশন হচ্ছে, এটা ওনাকে বুঝতে হবে। এটা রাজ্য ইলেকশন কমিশনের নয়, এটা সেন্ট্রাল ইলেকশন মনিটর বাই সেন্ট্রাল ইলেকশন কমিশন। ওনার কিছু বক্তব্য থাকলে উনি ইলেকশন কমিশন বলতে পারে। গৌতম বাবু অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে ছিলেন। শিখাদি, আমার প্রশ্ন, আপনি কি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছেন? নির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে আপনার? ওই যে বিয়ে সমস্ত ছিল ছেলেরা, 100 বার পুলিশ আমাকে যেভাবে টানাটানি করেছে, আমার হাতটা কেটে গেছে। দেখুন না, এখানে দেখাচ্ছি তো আমি, এখানে সংবাদ মাধ্যমটা ছিল, আমি দেখিয়ে এসেছি তাদের। মানে আপনি কি হাতটা কেটে দিয়েছে, মহিলা পুলিশ করেনি। কিন্তু কোন অফিশিয়াল কমপ্লেইন করবেন? আমি এগুলো সমস্ত দেখবো, আমি কি করব, আমি পরবর্তীতে চিন্তা করব কি করব। না, শিখা চট্টোপাধ্যায়, গৌতম দেব দুজনেই দেখলেন প্র্যাকটিক্যালি ডুয়েল হচ্ছে, তাও কে কার এলাকায় ঢুকে পড়েছে। আচ্ছা কি হচ্ছে, মানে এই নেতারা, রাজনীতির নেতারা তো অনেক ম্যাচিওরলি বিহেভ করতে পারেন।